নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে করব লাউ পাতার মধ্যে চন্দনা ইলিশের পাতুরি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। বেশ অনেকগুলোই পাতা নিয়ে নিয়েছি। এবারে গিয়ে ঝটপট করে রান্নাটা করে নেব। লাউ পাতাগুলো তুলে নিয়ে এলাম, এবার একটু বেছে নিচ্ছি। লাউ পাতাগুলো বেছে একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটুখানি মশলা করে নেব। মশলার মধ্যে আমি নিয়েছি 1 চামচ মতো কালো সর্ষে আর 1 চামচ পোস্ত, সঙ্গে দেব 3-4টে কাঁচা লঙ্কা। এবার সবকিছু একসঙ্গে করে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, একবার মাছের উপরে নামিয়ে নেব। এবারে মাছটা লবণ, হলুদ আর কাঁচা সরষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব। মাছটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই লাউ পাতার উপরে সাজিয়ে নেব। এখানে একটা তাওয়া নিয়েছি, এই তাওয়ার উপরে লাউ পাতাগুলো খুব ভালো করে সাজিয়ে নেব। লাউ পাতাগুলো সাজিয়ে নিয়েছি, এর উপরে এবার মাছটা দেব। মাছগুলো দিয়ে দিয়েছি, এবারে মশলাটা উপর থেকে দিয়ে দেব। এবারে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা মাছের উপর সাজিয়ে দেব, আর দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। সবকিছু দিয়ে সাজিয়ে নিয়েছি। এবারে মশলা মাখানো যে বাটিটা, এটা ধুয়ে একটুখানি জল দেব। এবারে উপর থেকে আরো কয়েকটা লাউ পাতা দিয়ে দেব। উপর থেকে আরো বেশ কয়েকটা পাতা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে উনুনটা জ্বালিয়ে নেব। এই অবস্থায়
10-15 মিনিট মতো রান্না করে নেব। প্রায় 15 মিনিট মতো রান্না করে নিয়েছি আস্তে আস্তে করে। এবার এই ঢাকাটা খুলে একটা থালায় নামিয়ে উল্টে নেব। পাতুরিটা দেখুন অনেকটাই রান্না হয়ে গেছে আর তেল মশলা অনেকটা বেরিয়ে গেছে। এবারে আরো 15 মিনিট মতো উনুনের আঁচটা কমিয়ে রান্না করে নেব। লাউ পাতায় চন্দনা ইলিশের পাতুরি একদম রেডি হয়ে গেছে। এবারে ঢাকা খুলে নামিয়ে দিচ্ছি। লাউ পাতাটা দেখে বুঝতেই পারছেন যে কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন একেবারে নরম আর ভেতরে মাছটা দেখাচ্ছি আমি। মাছগুলো দেখুন সেদ্ধ হয়ে কি সুন্দর নরম হয়ে গেছে, একেবারে হাত দিলেই ভেঙে যাচ্ছে। আর লঙ্কাটাও সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। মাছগুলো একেবারে নরম হয়ে গেছে। তো আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।